আচ্ছা, নমস্কার। মিক্সড উপ মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। আজকে কিন্তু দুটো এমন গুরুত্বপূর্ণ, দুটো বলব না, ৩ টে এমন গুরুত্বপূর্ণ নোটিশড অর্থাৎ সিএইচও রিলেটেড নতুন রিক্রুটমেন্ট নোটিশ সেটা পাবলিশড হয়েছে। সেটা কোথাকার পাশাপাশি তোমাদের ইন্টারভিউয়ের নোটিশড অর্থাৎ সিএইচও এক্সাম দিয়েছো, আর এরপরে তোমাদের ইন্টারভিউয়ের যে নোটিশড এবং কাদের, কাদের ইন্টারভিউ লিস্টে নাম রয়েছে, এবং অন্য আরও কিছু পোস্ট যেমন সিএইচএ নতুন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সেগুলো কিন্তু পাবলিশড হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা আমি তোমাদের বিষয়গুলো আপডেট এই বিষয়ে থাকছে এই ভিডিওতে। এবং অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব তো করবে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, কারণ তোমরা অনেক দিন থেকে অনেক ক্যান্ডিডেট যেমন খোঁজ নিচ্ছিলে যে কোন কোন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে নতুন করে রিক্রুটমেন্ট আসতে পারে এবং সেটা কি করতে হবে, অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে বা কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে, কী কী ক্রাইটেরিয়া থাকছে, সমস্ত বিষয়গুলো কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ঠিক আছে? তো দেখো, প্রথমেই আমি যে বিষয়টা আসি সেটা হচ্ছে একটা নতুন রিক্রুটমেন্ট, একটা নতুন জেলার। সেটা কোন? সেটা তোমাদের সবথেকে যেটা জিজ্ঞাসা ছিল যে নর্থ 24 পরগনা অর্থাৎ উত্তর 24 পরগনার তোমাদের বসিরহাট হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে প্রচুর সংখ্যক নিয়োগ বিজ্ঞপ্তি সিএইচও সেটা যেমন থাকছে, পাশাপাশি অন্যান্য অনেক পোস্টে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে। এবং সেটা কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান, কী কী ক্রাইটেরিয়া আছে, ডিটেলস তোমাদের আজকে ভিডিওতে আলোচনা করব প্রথমে। ঠিক আছে? আচ্ছা, প্রথমেই দেখো, তোমাদের এই বসিরহাট হেলথ ডিস্ট্রিক্টের নোটিশড সিএইচও রিক্রুটমেন্টের ক্ষেত্রে অবশেষে বলা যায় পাবলিশড হলো। কারণ তোমরা অনেকের এটা জিজ্ঞাসা ছিল যে উত্তর 24 পরগনায় কবে সিএইচও রিক্রুটমেন্ট পাবলিশড হবে। তো দেখো, সেটা অলরেডি পাবলিশড হয়ে গেল। রিক্রুটমেন্ট নোটিশড ফর কমিউনিটি হেলথ অফিসার সিএইচও। আচ্ছা, বলছে বসিরহাট হেলথ অ্যান্ড বসিরহাট ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ইন্টেন্ডস টু এনগেজ দ্য কন্ট্রাকচুয়াল বেসিস কমিউনিটি হেলথ অফিসার সিএইচও ইন বসিরহাট হেলথ ডিস্ট্রিক্ট। আচ্ছা, আমরা ডিটেলসগুলো একটু দেখে নেই, কতগুলো পোস্ট আছে টোটাল। দেখো, এখানে কিন্তু প্রচুর ভ্যাকান্সি রয়েছে। নার্সিং অর্থাৎ নার্সিংয়ের ক্ষেত্রে সিএইচওর 150টার মতো ভ্যাকান্সি কিন্তু রয়েছে। এবং সেখানে দেখো ইউআরএ 62, ইউআর পিডাব্লিউডি 5, এসসিতে 31, এসসি পিডাব্লিউডি 2, ইডাব্লিউএস 15, হ্যাঁ, তার সাথে সাথে এসটি হচ্ছে 9, হ্যাঁ, ওবিসি এ হচ্ছে 15, ওবিসি বি হচ্ছে 11, 11টা। ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের যাবতীয় যে ক্রাইটেরিয়া সেগুলো অবশ্যই তোমাদের সে বিষয়গুলো আলাদা করে আর উল্লেখ করতে হবে না, কারণ এর পরবর্তীতে আরও অনেক নোটিশ আছে, সবগুলো আমি দেখাবো বসিরহাট হেলথ ডিস্ট্রিক্টের। তো এটা থাকছে। আচ্ছা, এরপরে বিএমএস তাদের দুটো থাকছে টোটাল ভ্যাকান্সি। ঠিক আছে? আচ্ছা, এবার বিএসসির ক্ষেত্রে দেখো যে বিষয়গুলো এসেনশিয়াল ক্রাইটেরিয়াগুলো থাকছে, সেটা তোমরা আগে থেকে জানো যে পাস্ট ইন্টিগ্রেটেড কোর্স বিপিসিসিএইচএন ইনক্লুডেড ইন বিএসসি নার্সিং ইন দ্য ইয়ার 2021 অ্যান্ড দেয়ার আফটার। আচ্ছা, সিলেকশন উইল বি দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি পোস্টেড অ্যাজ সিএইচও, এগুলো আমি আর আলাদা করে বলছি না। ঠিক আছে? তারপরে তোমাদের জিএনএম এর ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলো থাকছে সেগুলো তোমরা দেখে নেবে। ঠিক আছে? এগুলো আমি এক্সট্রা করে বলছি না। এবং সেক্ষেত্রে তোমাদের মেন যে বিষয়টা দাঁড়াচ্ছে, কবে থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে, কোথায় গিয়ে করবে, সেটা তো থাকছে। এবং রিটেন এক্সাম দেখো, যে তোমরা জানো যে সিএইচওর ক্ষেত্রে রিটেন থাকছে 85 মার্কসের, আর হচ্ছে ইন্টারভিউ থাকছে 15 মার্কসের। টোটাল 100 মার্কসের উপর বেস করে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হবে। ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের এই বিষয়গুলো দেখো, অ্যাপ্লিকেশানের কবে থেকে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে। এখানে কিছু ইনস্ট্রাকশান দেয়া আছে ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এগুলো কিন্তু একটু দেখে নেবে। যে যেমন ইনস্ট্রাকশান টু ক্যান্ডিডেটস ক্যাটাগরি এসসি, এসটি, ওবিসি বা এক্সটেন্ট অফ এজ, মানে কার কত বয়সের ছাড়, সেই বিষয়গুলো দেখে নেবে। এবার অনলাইন যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, সেখানে কী কী বিষয় থাকছে, কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ, সেটা আগে দেখিয়ে দিই তোমাদের। যে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ দেখো, আগামীকাল অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট সেটা হচ্ছে আগামীকাল, অর্থাৎ 24/1/2026 আগামীকাল থেকে শুরু হচ্ছে অ্যাপ্লিকেশান। রেজিস্ট্রেশন এন্ড ডেট হচ্ছে 5/2/2026। আর হচ্ছে অ্যাপ্লিকেশানের ফিজ হচ্ছে লাস্ট ডেট সেটা হচ্ছে 6/2/2026, ফেব্রুয়ারি 6 তারিখ অবধি অ্যাপ্লিকেশান ফিটা তোমরা সাবমিট করতে পারবে, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফি দিতে পারবে। আচ্ছা, এবার অ্যাপ্লিকেশান এন্ড ডেট 7, অর্থাৎ ফেব্রুয়ারির 7 তারিখ আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং ফেব্রুয়ারির 7 তারিখ পর্যন্ত তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান চলবে। এবার অনলাইনে কোথায় গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে? তোমরা জানো যে ডব্লিউবি হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। ওকে? আচ্ছা, এবার দেখো, এই বসিরহাট হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে শুধুমাত্র যে সিএইচও সেটা নয়, ন্যাশনাল হেলথ মিশন, ন্যাশনাল আরবান হেলথ মিশন, 15 ফিনান্স কমিশন, এই আন্ডারে আরও কিছু পোস্টে নিয়োগ হচ্ছে। কী কী পোস্টে? প্রচুর পোস্ট এখানে রয়েছে, সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি বিষয়গুলো। দেখো,
তোমাদের এখানে তোমাদের নার্সিং রিলেটেড যে পোস্টগুলো রয়েছে সেটা একবার দেখে নেবে। আচ্ছা, তাহলে দেখো তোমাদের এখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, সেখানেও তাদেরও মোট কথা রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হয়েছে। তাদের হচ্ছে 11টা সিট টোটাল আছে। এসসি 3টা, ইউআর 3টা, ইউআর পিডব্লিউডি একটা, এসটি একটা, ইডব্লিউএস একটা, ওবিসি এ, ওবিসি বি একটা করে আছে। ঠিক আছে? আচ্ছা, এবার তোমরা বিষয়টা জানো যে স্যালারি আর স্টাফ নার্সের আছে দেখো, সেটা হচ্ছে 9টা পোস্ট আছে। ঠিক আছে? আচ্ছা, এই স্টাফ নার্সে তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবে। সেখানে হচ্ছে যে কোনো আরবান যে মোট কথা ইউএইচডব্লিউসি যেগুলোতে পোস্টিং তোমাদের হবে, বসিরহাট অ্যান্ড বাদুড়িয়া মিউনিসিপ্যালিটি, আরবান এরিয়ায়, সেটাও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই সেক্ষেত্রে দেখো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এখানে আবার আছে ফিমেল অনলি, সেখানেও 11টা আছে। ঠিক আছে? তো এই যে মোট কথা, তারপরে স্টাফ নার্স দেখো সেখানে 3টা আছে। এগুলো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ যেমন সিএইচ এর ক্ষেত্রে তোমাদের যে ক্রাইটেরিয়াগুলো থাকছে, জিএনএম আর এএনএম পাস আউট যারা ক্যান্ডিডেট এবং সেই জেলার যারা থাকে সিএইচ এর ক্ষেত্রে, আর সিএইচও তোমরা যে কেউ অ্যাপ্লাই করতে পারবে, স্টাফ নার্স বা তোমরা যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল তোমাদের হচ্ছে উত্তর 24 অর্থাৎ বসিরহাট হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে তোমাদের যে মোট কথা নিয়োগ বিজ্ঞপ্তি। ওকে। আচ্ছা, এরপরে আর একটা গুরুত্বপূর্ণ নোটিশ আছে, সেটা দেখাচ্ছি। আচ্ছা, এরপরে চলে আসি তোমাদের মালদা জেলার। তোমাদের মালদা জেলার যারা সিএইচওর এক্সাম দিয়েছিলে, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান আর হচ্ছে তোমাদের ইন্টারভিউ, হ্যাঁ, ডকুমেন্ট ভেরিফিকেশান আর হচ্ছে ইন্টারভিউয়ের নোটিশ কিন্তু পাবলিশড হয়েছে। এবং তোমরা কারা সুযোগ পেয়েছো ডিটেলস এই নোটিফিকেশানে তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো, আমি নোটিফিকেশানটা একটু ডিটেলস বলে নেই। যে মোট কথা তোমাদের যে এই যে অর্থাৎ যে ক্যান্ডিডেটরা তোমরা চান্স পেয়েছো, তোমাদের হচ্ছে দেখো ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে সিএইচও পোস্টে তোমাদের কিন্তু এই যে দুর্গা কিঙ্কর সদন কলেজ অডিটোরিয়াম 3, হ্যাঁ, রবীন্দ্র অ্যাভিনিউ, মালদা, ওয়েস্ট বেঙ্গল। তো এখানে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন প্লাস ইন্টারভিউ থাকছে। ওকে, এবার কবে সেটা হবে সেটাও ডিটেলস তোমাদের আমি এই নোটিফিকেশানে জানিয়ে দিচ্ছি। দেখো কী কী জিনিস নিয়ে যাবে: অনলাইন অ্যাপ্লিকেশান প্রিন্ট আউট সেটা নিয়ে যাবে, তারপরে তোমাদের মোট কথা অরিজিনাল ফটো আইডেন্টিটি, তারপরে হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস, এজ প্রুফ সার্টিফিকেট, এডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট হলে হবে, কাস্ট ক্যাটাগরি রিলেটেড। ওকে, তারপরে তোমাদের হচ্ছে মার্কশিটগুলো সমস্ত, তারপর হচ্ছে অল পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তারপর হচ্ছে ইন কেস অফ ম্যারিড ফিমেল ক্যান্ডিডেটস ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ডকুমেন্ট রিলেটিং টু গার্জিয়ানস আইডেন্টিটি ডিটেলস, এগুলো কিন্তু নিয়ে যেতে হবে তোমাদের। এবার তোমাদের যেমন ঝাড়গ্রামের ক্ষেত্রে ইন্টারভিউয়ে যে ডাক তোমরা পেয়েছিলে অনেকে, সেখানে কিন্তু টোটাল তোমাদের ভ্যাকান্সির তোমাদের হচ্ছে 5 গুণ প্রার্থীকে সেখানে ডাকা হয়েছিল। তো এক্ষেত্রে দেখো মালদার ক্ষেত্রে তোমাদের কিন্তু 1:5, মানে সেখানেও অর্থাৎ 5 গুণ প্রার্থীকে ডাকা হয়েছে যত ভ্যাকান্সি আছে, 1:5 রেশিও ফর ইচ ক্যাটাগরি ওয়াইজ সেটা কিন্তু দেয়া আছে। ওকে। আচ্ছা, তো এই বিষয়গুলো অর্থাৎ তোমরা ইন্টারভিউ প্লাস ভেরিফিকেশনে যারা মোট কথা যাদের ভেরিফিকেশন সাকসেসফুলি কমপ্লিট হবে, তোমাদের ইন্টারভিউ হবে এবং অবশ্যই তারপর প্যানেল তৈরি হবে। ঠিক আছে? মেন যে প্যানেলটা সবগুলো নিয়ে সেটা তৈরি হবে। এবার তোমাদের দেখো এই যে বিষয়গুলো আছে, তোমাদের এই যে টোটাল ক্যান্ডিডেটের ফেস 1, হ্যাঁ, এখানে ফেস 1 বলে দেয়া আছে, সেটা তোমাদের 31 তারিখ ডেট অ্যান্ড রিপোর্টিং টাইম 31/1/2026 11 AM। তোমাদের কাদের আছে? তোমাদের এটা হচ্ছে নার্সিং ইডাব্লিউএস ক্যান্ডিডেট, হ্যাঁ, ইডাব্লিউএস ক্যাটাগরি যারা ক্যান্ডিডেট তাদের আছে তোমাদের 31 তারিখ। তারপরে হচ্ছে ওবিসি এ আছে, তারপরে দেখে নেবে ওবিসি এ এই যে অ্যাপ্লিকেশন আইডিগুলো দেওয়া আছে এদের আছে, তাহলে ওবিসি বি আছে, তারপরে এসসি আছে, হ্যাঁ, এসসি ক্যান্ডিডেট। এরপরেই তোমাদের 1 তারিখে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে, হ্যাঁ, দেখো ডেট অ্যান্ড রিপোর্টিং টাইম 1/2/2026 কাদের আছে? এসসি পিডাব্লিউডি, তারপর হচ্ছে এসটি ক্যান্ডিডেটদের যাদের অ্যাপ্লিকেশন আইডিগুলো এখানে দেওয়া আছে ভালো করে দেখে নেবে। তারপর হচ্ছে ইউআর পিডাব্লিউডি ক্যান্ডিডেট, আর হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার নার্সিং ইউআর ইনক্লুডিং অল কাস্ট অ্যান্ড ক্যাটাগরি, হ্যাঁ, সমস্ত কাস্ট ক্যাটাগরি ইউআর যে ক্যান্ডিডেট তাদের কিন্তু এই যে এই ডেটে, অর্থাৎ পরের ডেটে তোমাদের কিন্তু আছে সেখানে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন ইন্টারভিউ দুটোই কিন্তু হবে। তো তাহলে মালদা জেলার ক্ষেত্রেও ইন্টারভিউ নোটিশ পাবলিশড হয়ে গেল। 31 তারিখে তোমাদের ইন্টারভিউ আর 1 তারিখে ইন্টারভিউ আছে। অবশ্যই তোমরা যারা সুযোগ পেলে তাদের জন্য অবশ্যই শুভেচ্ছা থাকছে। অনলি সিএইচও অনলাইন ইন্টারভিউ ক্ষেত্রে তোমরা গোল্ড মেম্বারশিপ নিয়ে তোমরা কিন্তু অনলাইন মক ইন্টারভিউ সিএইচও এর ক্ষেত্রে দিতে পারবে। ওকে, অবশ্যই যারা নেবে অবশ্যই তোমরা ইমিডিয়েট গোল্ড মেম্বারশিপ নিয়ে নক করবে যে অনলি ফর সিএইচও। ঠিক আছে?
স্টাফ নার্সের জন্য আলাদা চলছে, তোমাদের সিএইচে আলাদা ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা হচ্ছে, অর্থাৎ আজকে বা কালকে থেকে শুরু হয়ে যাবে। ঠিক আছে?